রব আমার পার্লামেন্ট নয়, থুতুমারি। ওই পার্লামেন্টে যারা কোরআনের আইনে চলে না, ঠিক না ঠিক? কোরআনের আইনে যারা চলবে না, কোরআন তাদেরকে কোথায় পাঠাবে? জাহান্নামে পাঠাবে। রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, তাখাদু হাদাল কোরআন মাহজুরা, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি এই কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করেছে। পার্লামেন্টে কোরআন তেলাওয়াত হতো, সেই পার্লামেন্টে কোরআন বিরোধী আইন পাস হতো। কোরআন আছে মুশরিক, মূর্তি বানাতে পারবা না। কার কথা? ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, শিরক করবে যে জান্নাত হারাবে সে। ঠিক না ঠিক? জান্নাত যারা যেতে চায় তারা শিরক মুক্ত হতে হবে। ঠিক না ঠিক? ওই যে যাচ্ছে, শুধু হুজুরকে এক সাইড দেখছো, সব ডাক্তার দেখে ফেল হয়ে আসা মসজিদের ইমামের পানি পড়া নাই। ঠিক না ঠিক? এই বেটা যা দোয়া কালাম আছে পইরা পানি পড়া দেয়, খায়া হ্যাঁ বাবুর মতো আনলে একটা পয়সা হুজুরে দেয় না, আর লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে দিয়ে আসে। ঠিক না ঠিক? কত ডাক্তার চেঞ্জ করে, তখন আর কষ্ট লাগে না। এই জন্য সাহাবি এক ফু দিয়ে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ফু দিছে। কয়টা? সাহাবীর নাম কি? আবু সাইদ খুদরি। আবু সাইদ খুদরি। আয়সা কয়, সাপে কামড়াইছে, কয় লই আয়। আলহামদুলিল্লাহ রাব্বিল, বেটা লাভ দিয়ে উঠছে। কয় দে এবার দুধ খাওয়া। পেট ভরে দুধ খাইলেন, সবাই দুধ খাইলো। যখন ছাগল নিল, সাহাবায়ে কেরাম কয় আমরা ধরবো না, কেমনে না কেমনে লইছি, চলো রাসূলের কাছে যাই। রাসূল মুস্কি হেসে দিলেন, হেরে আবু সাইদ, তুই জানোস কেমনে এটা দিয়ে এই কাম হয়? যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে স্বাস্থ্য ভালো হয়। আবু সাইদ তুইও খা, আমারেও দে। আমি অবশ্য এরকম করেছি কয়েক জায়গায়। বলছি যে ভাই, যদি আপনি পয়সা আল্লাহ কিছু হাদিয়া দিয়ে যায়, আর হাদিয়া যদি না দেন বদদম পোলা মরিয়া থাকবে না, ভয় লাগায় দিবেন। কারণ কোরআন শরীফ সুসংবাদ দেয়, আবার ভয়ও দেখায়। ভয় না লাগলে এগুলো সোজা হয় না। ডাক্তারের পিছনে এত দৌড়াও কেন? আরেক পাঠা করোনা হয়েছে, তিনি চীন থেকে চ্যাং ব্যাং হং খং, ডাক্তার আনছে 16 জন। 16 জন যদি 16টা ইমাম নিয়ে এসে আল্লাহর কাছে মোনাজাত ধরতি, হয়তো আল্লাহ তাকে মাফ করে দিত। ঠিক না ঠিক? দোয়াতে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। দোয়াতে সারা পৃথিবী পানির তলে ডুবে যায়। ঠিক না ঠিক? একটা দোয়া করেছেন নূহ, সারা পৃথিবী ডুবিয়ে দিয়েছেন কে? আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। মূসা দোয়া করেছেন, ফেরাউনকে সাগরের তলে ডুবিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদের রব কে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা রবের উপর প্রতিষ্ঠিত থাকে, রবের আইনের উপর, তাদের কোনো ব্যথা লাগে না। আমাদের দেলোয়ার 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়, হাতের নখগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, প্রত্যেকটি আঙ্গুল দিয়ে সুই ঢুকানো হয়। তার অপরাধ ছিল শিবিরের কেন্দ্রীয় সভাপতি। 3 মাস অজ্ঞান। কয় মাস? 3 মাস। খবর নিলাম, কয় প্রথম 2টা টের পেয়েছি, আর কোনোটা টের পাইনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। গুয়ান্তানামা জেলখানায় উঠিয়ে নিয়ে যায় লন্ডনের এক দায়ী ছেলেকে, যার দাওয়াতে প্রতি সপ্তাহে 1-2 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তাকে তুলে নিয়ে যায় আমেরিকার সবচেয়ে বাজে জেলখানা। 4 মাস কোনো খবর নাই। বাপ মা 2জনই পাগল প্রায়। হঠাৎ করে একদিন ফোন করলো, মামি আসসালামু আলাইকুম, ইটস ইওর সান। মা যখনই সন্তানের গলা শুনে, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, বিনা তারের কানেকশন।
যখনই ফোন ধরেছে মা বলছে, হোয়ার আর ইউ ড্যাডি? আমার বিলাভ সান, তুমি কোথায়? মা, আমি গন্তনামা জেলখানায়, আমার আঙ্গুল একটাও নাই, ছিঁড়ে ফেলেছে, আঙ্গুল ছেঁচে দিয়েছে, আমার চুলগুলো টেনে টেনে উপড়ে ফেলেছে, নখের ভিতর দিয়ে কত কিছু ঢুকিয়েছে আমি জানি না, আমি ঠিক মতো হাঁটতে পারি না মা, তবুও ভালো আছি। কেমনে বলো বাবা ভালো আছি? তোমার আব্বা অজ্ঞান হয়ে আছে তোমার জন্য, আমি অজ্ঞান প্রায়। বলছে মা, আমার যখন ব্যথা বেদনা চরমে, রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে গেছে, আমি ভালো আছি। রঙ্গিলা